গুড মর্নিং এভরিওয়ান, সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো, আমিও খুব ভালো আছি। এখন সকাল সকাল বসে একটু গল্প করছি, রান্না বান্না নেই, পরে হবে রান্না বান্না। ওই জন্য এই যে আমি আর ওই যে মামু। বলো। গুড মর্নিং, কেমন আছেন আপনারা? আমরা তো ভালোই আছি। আজকে আমাদের কাজ নেই, এই বসে আছি। এখনো বাজার আসবে, তারপরে রান্না বান্না শুরু হবে। আজকে আর রান্না হয়নি সকালবেলা। এই যে আরেকজনের সকাল সকাল উঠে গেছে। রায়ন, একটু গুড মর্নিং বলো। গুড মর্নিং বলো। না, গুড মর্নিং। ও দুষ্টু, ও বলবে না। আর আমি কি করছি দেখবে, এই যে কচু পাতা আর ঘ্যাটকল পাতা ছাড়াচ্ছি। আমাদের বাড়ি হয়েছে, তাই মা কালকে দিয়ে গিয়েছে, তাই এখন বসে বসে ছাড়াচ্ছি। মামুনি পারে না, তাই আমি ছাড়াচ্ছি। আমি দেখো রান্না বসিয়ে দিয়েছি। এখানে তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়েছি। এখানে ডিমের ছোট্ট ছোট্ট অমলেট করে রেখেছি। মামুনি এখানে পেঁয়াজ কুচি করে দিয়েছে। আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি। এই ডিমের ঝোলটা হচ্ছে মাসি শাশুড়ির জন্য আর আমার বাবার জন্য, মানে শ্বশুরের জন্য। আর আমাদের জন্য হবে মাংস। এখনো আমাদের মাংস এসে পৌঁছায়নি। এবার বাবা তো কিছু টিফিনে নিয়ে যাবে, ওই জন্য একটু ডিমের ঝোল করে দিই। আর মাসি শাশুড়ি যেহেতু নিরামিষ মানে নিরামিষ খাই, ননদ আমিষ খায় না, তাই একটু ডিমের ঝোল করে পাঠিয়ে দিচ্ছি। এই দেখো মামুনি এখন চা করলো, এখন চা খাবো। এখন বাজে 10টা, এখন আমরা চা খাচ্ছি। এই যে চা খাচ্ছে, ফোন দেখছে। রায়ন কলা খাচ্ছে, ওর ঠাম্মি বসে রয়েছে। আমি চা খাবো। ঝোলের জন্য জল দেওয়া হয়ে গেছিল, এবার আস্তে আস্তে করে ডিমগুলো সব ছেড়ে দেবো। বাড়ির সবার তো খাওয়া দাওয়া সব কমপ্লিট, আমি আর মামুনি শুধু বাদ ছিলাম। ওই জন্য দুজনের জন্য 2 গ্লাস ছাতুর জল গুলে নিলাম, একটু নুন আর লেবু দিয়ে। তাহলে চলো দুজন মিলে একটু খেয়ে নিই আগে। চলো মামুনির আগে দিয়ে আসি। মামুনি রান্না করছে, কি রান্না করছে দেখে আসি। হ্যাঁ ধরো, বলো কি রান্না করছো? এই যে চিকেন হবে আজকে, কষা কষা চিকেন হবে। আর এই যে ঘাটকল পাতা বাটা। আমার এই ঘ্যাটকল আর কচু পাতা দেখলেই তো সকালে। আর চিকেন কই? চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি একটু টক দই দিয়ে। টক দই আর আর কিছু দিয়েছো নাকি? না না, শুধু টক দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। ঠিক আছে। কালকে মাথায় বেশ অনেকটা তেল মেখেছিলাম, আর আজকে একটুখানি এই যে ডিম আর টক দই ফেটিয়ে রেখেছি, এটাই এখন মাথায় মাখবো। দেখি এতে আমার চুলটা একটু ভালো হয় নাকি। ডাইনিং এ দাঁড়িয়ে দাঁড়িয়ে মাখছি, এখানেই একবারে মুছে টুতে বেরিয়ে যাবো। দাঁড়াও আমি আগে মেখে নিই, নইলে আমি পারছি না। মাথায় তোমার বেশ ভালো করে টক দই মেখে নিয়েছি। দেখে বোঝা যাচ্ছে মনে হচ্ছে মাখিনি, খাপচা খাপচা, কিন্তু পুরো মাথায় টক দই মেখে নিয়েছি। তারপরে রায়নের জন্য একটুখানি লেবুর রস করলাম, ও এখন খাবে। খাবে তো বাবা এই লেবুর রস? আর এই যে ওনার গাড়ি, ওনার দিদান এখন এনে দিয়েছে, তাই নিয়ে ব্যস্ত। ঠিক আছে, তাহলে ওরে খাইয়ে নি। বাজারে গেছিল, বাজার থেকে দেখো শোল মাছ, শোল মাছের তলায় রয়েছে অনেকগুলো বেলে মাছ, আর রয়েছে চিংড়ি মাছ। বাবা এই 3 ধরনের মাছ এনেছে। আর রায়নের বাবা এনেছে রুই মাছ না কাতলা মাছ বললো, আমার ঠিক খেয়াল নেই। যাই হোক, আমি কই মাছটা বের করি, তারপর একেবারে দেখাচ্ছি। আবার বললাম তো রায়নের বাবাই ও মাছ নিয়ে এসছে, রুই মাছ এনেছে। এই যে এখানে কিছুটা রয়েছে, আমি আলাদা আলাদা করে রেখেছি। আর এই যে হলো মাথা, কত বড় মাথা দেখো। এখানে 3 কেজি ওজনের একটা মাছ রয়েছে। এই দেখো, এখানেও আমি আলাদা করে 1 টোকলা রেখে দিয়েছি। আর এখানে রায়নের জন্য বড় বড় হচ্ছে 2টো পেটি এনেছিল, সেটাকে কেটে আমি 4 টুকরো করে নিয়েছি। এটা হলো কাতলা মাছের পেটি রায়নের জন্য, তা আমি আবার ভাগ করে নিয়েছি 4 ভাগ, অনেক বড় বলে। ঠিক আছে, তাহলে চলো পরে আবার দেখা হচ্ছে। দুপুরের খাবার নিয়ে দেখো বসেই পড়েছি। প্রথমে ঘ্যাটকল খাচ্ছি, আর তারপরে নিয়েছি আমার খুব প্রিয় মাছের তেল, রুই মাছের তেল দিয়ে ভাতটা মেখে খাচ্ছি। আর সঙ্গে ছিল গরম গরম রুই মাছ ভাজা। ঘ্যাটকল, তারপরে দেখলেই তো মাছের তেল দিয়ে খাওয়া হয়ে গেছে। এখন খাচ্ছি চিকেন দিয়ে। চিকেনটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে। তাহলে চলো চিকেন দিয়ে দুটো ভাত খেয়ে নিই। ভালো আছে। তোর কাছে কম মানে বিশাল কম। ভাত খাওয়ার পরে আর কোনো ভিডিও করতে পারিনি, খুব ঘুম পেয়েছিল। ও তার মধ্যে একটু তরমুজ খেয়েছি, তরমুজকে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। আর সন্ধেবেলায়, সন্ধ্যা না, এখন বাজে 9:30, এখন খাবো একটু পিৎজা। আর এটা কিন্তু চিকেন পিৎজা না, এটা হলো ভেজ পিৎজা। আমরা হচ্ছে নিরামিষটাই ভালোবাসি পিৎজা খেতে, ওই জন্য। সুন্দর নিয়ে এসেছে, ভালো লাগছে তোমার?
ভালো লাগছে র্যান? কি বাবাই সুন্দর নিয়ে এসেছে? খাও। হঠাৎ করে এত ঝড় উঠেছে, জানি না তোমরা আমার আওয়াজ শুনতে পাচ্ছ কিনা বা ঝড়ের আওয়াজ শুনতে পাচ্ছ কিনা। কী পরিমাণ যে ঝড় উঠেছে, মানে সব পুরো লন্ডভন্ড হয়ে যাচ্ছে, মানে সব জিনিস পড়ে যাচ্ছে ঘরে, এত ঝড় উঠেছে। সারাদিন ওয়েদারটা ঠিকই ছিল, হঠাৎ করে এত ঝড় উঠেছে। এখন আমি ঘর মুছবো বলে সবাই ঘরটার ঝাড় দিচ্ছি, ঝাড় দেবো কি, সব ধুলো আবার উল্টে আমার ঘরের মধ্যেই চলে গিয়েছে, এত হাওয়া দিচ্ছে। ওয়েদারটা ঠান্ডা হয়েছে কিন্তু এত ধুলো, সবে ঝাড় দিলাম, দেখবে এই জাস্ট আমি ঝাড় দিলাম, এই জাস্ট কি অবস্থা, কি করে আমি মুছবো এখন। বাইরে তো ভীষণ ঝড় হচ্ছে, নিশ্চয়ই শুনতে পাচ্ছ কি ঝড় হচ্ছে। আমার পাখির খাঁচা একটু আগে উল্টে পুরো পড়ে গিয়েছে, জানো না, আমি ওখানেই ছিলাম, আমি ঝাড় দিচ্ছি, পুরো এত দমকাটা হাওয়া এসে পুরো পাখির খাঁচা উল্টে পড়ে গিয়েছে। তাও ভাগ্য ভালো আমার পাখিটা সুস্থ রয়েছে, ও ভয় পেয়েছে প্রচণ্ড, কিন্তু তাও সুস্থ রয়েছে। তাহলে চলো আজকে ভিডিওটা এই অবধি রাখি, আর বাড়াবো না। গুড নাইট সবাইকে।